السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال جل وعلا: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العظيم. রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ সেমিনারে মঞ্চে উপবিষ্ট বাংলার কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আগামী বাংলাদেশের দিক নির্দেশক, এদেশের সকল মানুষের ধর্মীয় এবং রাজনৈতিক সকল বিষয়ের আমার ধারণা মতে প্রধান মুরব্বী আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আশেক হযরত তুলাবাই আজিজ, আমি কোরআনুল মজিদের সূরাত ইব্রাহিমের প্রথম আয়াত এবং সূরাতুল আহজাবের অন্যতম একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ ইনসাফ কায়েম করবার জন্য দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ বলেন, কিতাব এমন একটি নাজিল করেছি আপনার কাছে। কেন নাজিল করেছেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষকে জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে বের করবেন নূরের দিকে, আপনি নূরের দিকে আহ্বানকারী। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ও নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এক আয়াতে আল্লাহ তার হাবিবকে নূরের দিকে আহ্বানকারী বলেছেন, আরেক আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুনীর বলেছেন। হযরত তুলাবাই আজিজ যারা আছেন আপনারা অবশ্যই জানেন, মুনীর বাব ইফআলের থেকে, বাব ইফআল এটা মুতাআদ্দি। নূর তো যে নিজে আলোকিত হয়ে থাকে এটাই নূর, কিন্তু যখন সেটা মুতাআদ্দিতে চলে যাবে তখন তার অর্থ দাঁড়াবে সে শুধু নিজেই নূর না, সে অন্যজনকেও আলোকিত করে। সে নিজেই তার নূর, তার মধ্যেই সীমাবদ্ধ না, বরং এই নূরের কাছে যে আসবে, এই নূরের সঙ্গে যে মিশবে সেও আলোকিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বরকতের আধার বানিয়েছিলেন। বরকতের এমন একটি খাজানা যে শুধু নিজেই বরকতপূর্ণ না, মুহাম্মদের কাছে যে আসবে, যে মিশবে সেও বরকতের খাজানায় রূপান্তরিত হবে। মুহাম্মদ আরবির সামনে ওমরে ফারুকের মতো ব্যক্তি এসে যখন হাঁটু গেড়ে বসে গেছেন, তো তার মুনীরের নূরে হযরত ওমরে ফারুকও মুসলমানদের জন্য খলিফাতুল মুসলিমিন বনে গেছেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইয়ামে জাহেলিয়াতের জন্ম নেওয়া মানুষগুলির মধ্যে যে যখনই নবীজির সামনে এসে বসে গেছেন, নূরের কাছে চলে এসেছেন, সাথে সাথে তারাও নূরে নূরান্বিত হয়ে গেছেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কুল থেকে আজকে বিদায় নেবেন, যাবেন তায়েফের দিকে। দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। মক্কার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সন্তানেরা তাদের বাচ্চা সন্তানগুলিকে নিয়ে গেছে। তায়েফের গুরুত্বপূর্ণ মহিলাগণ, সর্বশেষে হালিমাতুস সাদিয়া এসেছে। হালিমাতুস সাদিয়া এতই জীর্ণ শীর্ণ যে তার নিজের সন্তানটাকেই সে দুধ পান করাতে পারছে না, সেখানে সে অন্য সন্তানকে কিভাবে দুগ্ধ পান করাবে? এজন্য হালিমাতুস সাদিয়াকে কেউ সন্তান দিচ্ছে না। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি এতিম শিশু, এজন্য তাকে কেউ নিচ্ছেও না। রাতের বেলা স্বামীর সঙ্গে হালিমাতুস সাদিয়া পরামর্শ করেছে, কি করব, আমি তো সন্তানহীন, আমি কি বাচ্চা ছাড়াই চলে যাব? এক কাজ করি, মুহাম্মদ নামে যে শিশুটা আছে তাকে তো কেউ নিচ্ছে না, আমি তাকেই নিয়ে যাই। স্বামী সম্মতি দেওয়ায় পরের দিন সকালে যখন হালিমাতুস সাদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিয়েছেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথেই আমার শরীরের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন উপলব্ধি করলাম। মুহাম্মদ রাসূলুল্লাহকে শিষ্যে যেতে যেতেই হালত এমন দাঁড়িয়েছে যে তার দুটা বুক আল্লাহ তাআলা দুধে পরিপূর্ণ করে দিয়েছেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেই মিশবে, যেভাবেই মিশবে, সেই আলোকিত হয়ে যাবে, সেখানেই ইনসাফের ধারা কায়েম হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর প্রতিটা ঘটনা, প্রতিটা মুহূর্ত ছিল ইনসাফ ভিত্তিক। 35 বছর বয়সে যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে হাজারে আসওয়াদ উঠাইতে চাইলে তো নিজের বংশের আরো মানুষকে জড়ো করতে পারতেন। ইনসাফ কায়েম করিয়েছেন, না ক্ষমতা পেয়েছি, ক্ষমতা বলে আমি আমার গোষ্ঠীকে প্রাধান্য দেব না, পুরা আরবের সকল গোষ্ঠীর দায়িত্বশীলগণ আসো, তোমাদের সকলকে নিয়ে আমি হাজারে আসওয়াদ এক জায়গায় উঠাই। নবীজি কাপড়ে উঠিয়েছেন, হাজারে আসওয়াদ নিয়ে যাওয়া হয়েছে তার প্রান্তে, সেখান থেকে আবার নবীজি উঠিয়ে দিয়ে সারা পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালাদের জন্য ইনসাফের নমুনা কায়েম করেছেন। মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমার কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে, সাহাবায়ে কেরাম ঘোষণা করেছেন, খবর পাঠিয়েছেন, কে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কুরাইশ বংশের মেয়ের এই শাস্তি লঘু করার জন্য? নবী আলাইহিস সালামের কাছে যায়েদ গিয়েছে। নবী আলাইহিস সালাম কসম করে বলে দিয়েছেন, কসম করে নবী আলাইহিস সালাম ঘোষণা করেছেন, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লা সারাকতু ইয়াদাহা। আরে অন্য মানুষ তো দূরের কথা, বংশ তো দূরের কথা, আমার মেয়ে চুরি করলেও আমি তার হাত কেটে ইনসাফ কায়েম করতাম। এ ছিল আমার রাসূল রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফের যত সামান্য নমুনা। আল্লাহ আমাদেরকেও আমাদের জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ইনসাফ ওয়ালা সমাজ কায়েম করতে পারি তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।